এটা হলো নন্দনকানন চিড়িয়াখানার বাস পার্কিং। আমরা এখন হোটেলের মধ্যে দাঁড়িয়ে, এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে। তো আজকে রাত্রেবেলার খাবার ডিম, আলুর দম এবং তন্দুরি রুটি। এর মধ্যে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। ও 3:30-এর সময় এই চায়ের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমরা যেতে চলেছি পুরীতে। এখন সময় হয়েছে প্রায় বিকাল 4টে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই হলো আমাদের বাস। আমরা এখন বাসের ভেতরে উঠবো। তো চলুন ভেতরে ওঠা যাক। এই যে আমাদের বাসের ড্রাইভার দাদা সিট। দাদা একটু দেখি, আমরা সবাই বাসের মধ্যে উঠে অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমরা বাস ছেড়ে রওনা দিয়ে দিলাম। চলে এসেছি হাবড়া পেট্রোল পাম্পে। পেছনে বাসে তেল ভরছে এবং এখান থেকে আমরা সোজা যাব পুরীতে। মানে প্রথমে যাব নন্দনকানন চিড়িয়াখানাতে। তো চলুন যাওয়া যাক। এবং আপনারা খুব সুন্দর মেঘ, খুব সুন্দর লাগছে। সামনের থেকে কোনো এক মিছিল বেরিয়ে গেল। আমরা পেট্রোল পাম্প থেকে গাড়ি ছেড়ে দিলাম। এখন সময় হয়েছে সন্ধ্যা 6টা। আমরা এখান থেকে প্রথমে যাব কোলাঘাট। আমাদের এই যে আমাদের ড্রাইভার দাদা। এখন চলে আসলাম বারাসাতে। এখানেই বেজে গেছে সময় 7টা বেজে গেছে। এখানে সন্ধ্যা হয়ে গেছে বারাসাতেই। আমাদের এখনও 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। আমরা আটকে পড়ে গেলাম বারাসাতের জ্যামের মধ্যে। ভেতরে গান চলছে, সেই গানের লাইটিং। এদিকে হলো দমদম এয়ারপোর্ট। বালি ব্রিজ আমরা পার করলাম। তো আমাদের আজকের জার্নির প্রথম টোল প্লাজা বালি ব্রিজ টোল প্লাজা। এখন কোলাঘাটে চলে আসলাম। আমরা এখন যে ব্রিজের ওপর থেকে যাচ্ছি, এই ব্রিজটি হলো, এর নিচে যে নদীটি, তার নাম হলো রূপনারায়ণ নদী। এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 4। আমরা হাবড়া থেকে প্রায় 3 ঘন্টার বাস জার্নি করে চলে আসলাম কোলাঘাট হোটেলে। পেছনেই হলো কোলাঘাটের হোটেল এবং এটা হচ্ছে সার্ভিস রোড। এখানে যত টুরিস্ট বাস, সমস্ত বাস এখানে দাঁড়িয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব বাস। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার পুরীর দিকে রওনা দেবো। আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে এখন কোলাঘাটে এসে পৌঁছেছি। কোলাঘাটে এই হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম। চলে আসলাম হোটেলের ভেতর। ঢোকার সাথে সাথে হোটেলের মধ্যে এক গন্ডগোলের সাক্ষী রইলাম।
হোটেলের মধ্যে দাঁড়িয়ে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে। আচ্ছা, সবাই এখানে সেরকম সিট পেলাম না বলে এইবার বসতে পারলাম না, তো একটু পরেই আমরা বসবো খেতে। তো চলো, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো আজকে রাত্রেবেলার খাবার ডিম, আলুর দম এবং তন্দুরি রুটি। রাত্রেবেলা খেতে চলে আসলাম তন্দুরি রুটি, আলুর দম এবং ডিম সেদ্ধ। আমরা এখন রাত্রেবেলার খাবার খাওয়া শুরু করে দিয়েছি। খেয়ে দেখি আলুর দমটি কেমন হয়েছে। আমরা বাড়ির থেকে করে এনেছি। রুটিটির টেস্ট আছে, কিন্তু রুটিটা একটু পুড়িয়ে ফেলেছে। আলুর তরকারি খুব সুন্দর হয়েছে। আমাদের এখন কোলাঘাটের থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা এখন এখান থেকে সোজা যাব নন্দনকানন চিড়িয়াখানাতে, এবং আমরা এখন গাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে। এখান থেকে পুরীর দূরত্ব প্রায় 450 কিলোমিটার। আমাদের আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। এখন সময় হয়েছে রাত 11:37। আমরা প্রায় ঘন্টা দেড়েকের বাস জার্নি করে এখন চলে আসলাম বেলদাতে। তো এই যে হাইওয়ে, এর নাম হচ্ছে NH-44। এটা একদম সোজা পুরো মুম্বাই, চেন্নাই হয়ে মুম্বাই পর্যন্ত পুরো চলে গেছে। তো এখন আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে আছি। বৃষ্টির মধ্যে রাস্তার বুক চিরে এগিয়ে চললাম। এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার বালাসোরে। আচ্ছা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার। এরই মধ্যে বৃষ্টির মধ্যে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে এবং ছাতা ধরে আমরা এখন পাঞ্চার ঠিক করছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন হয়তো বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু 2 মিনিট আগেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন বেজে গেছে রাত 2:28, মানে প্রায় মধ্যরাত্রি। এখন দাঁড়িয়ে আমাদের গাড়ির যে পাঞ্চার, সেই পাঞ্চার আমরা ঠিক করলাম। তো বাইরে দেখতে পাচ্ছেন এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, পুরো জামা পুরো ভিজে গেছে। তো চলুন এখন গাড়ির ভেতরে যাওয়া যাক। টায়ার পাঞ্চার ঠিক করে আবার রওনা দিলাম। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে রাত 3:46। আমরা এখন এসে দাঁড়িয়ে পড়েছি উড়িষ্যার ভদ্রকে। আমরা সেই হাবড়ার থেকে গাড়ি ছেড়ে 3-4 জায়গায় হল্ট করে এখন এখানে এসে পৌঁছেছি। তো এখানে কোনো বৃষ্টি নেই। ভদ্রকের আগে বৃষ্টি হচ্ছিল। এখানে রাস্তাঘাট পুরোটাই শুকনো, এবং রাত্রেবেলা দেখুন গাড়ি ঘোড়া কীভাবে এখান থেকে ছুটে চলছে। পেছনে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া কেমনভাবে আসছে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট পৌঁছাবো নন্দনকানন চিড়িয়াখানাতে ভোর 3:30-র সময়। এই চায়ের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে এখান থেকে রাত্রেবেলা গরম গরম চা খাচ্ছি ভোর 3:30-র সময়। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স।
হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে সকাল 7:06। আমরা সারা রাত বাস জার্নি করে চলে আসলাম এখন নন্দনকানন চিড়িয়াখানাতে। মানে চিড়িয়াখানাতে বলতে কি, এটা হলো চিড়িয়াখানার আগে পাস পার্কিং, চিড়িয়াখানাটা হলো সামনে। নন্দনকানন চিড়িয়াখানা হেঁটে আমরা যাব। তার আগে আমরা সকালবেলা একটু স্নান করে আসি। এই পার্কিংয়ের মধ্যেই স্নান করা সুবিধা রয়েছে এবং আমাদের ওইদিকে আমাদের রান্না চলছে। তো চলুন আগে একটু স্নান করে আসি, ফ্রেশ হয়ে আসি, তারপরে আপনাদেরকে আরও সব কিছু দেখাচ্ছি। তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেল। আমি স্নান করে আসলাম। এদিক থেকে 20 টাকা নিল স্নান করতে এবং স্নান আজকে সকাল 8টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি। এখন যাব আমাদের যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে আজকে সকালে টিফিন আনবো। তো চলুন সেখানে যাওয়া যাক। এটা হলো নন্দনকানন চিড়িয়াখানার বাস পার্কিং। দেখুন, স্নান সকালবেলা কমপ্লিট হয়ে গেল 8টার মধ্যে। এখন যাব আমাদের যেখানে সকালবেলা খাবার দেওয়া হচ্ছে, টিফিন হচ্ছে এবং যেখানে রান্না করা হচ্ছে সেদিকে। দুপুরে রান্না চলছে আমাদের। তো আজকে সকালবেলার টিফিন ডিম সেদ্ধ, পাউরুটি, 1 প্যাকেট করে বিস্কুট, 2টো করে কলা। আমরা এই টিফিন খেয়ে যাব নন্দনকানন চিড়িয়াখানার দিকে। এদিকে হলো নন্দনকানন চিড়িয়াখানা। চলুন চিড়িয়াখানার দিকে যাওয়া যাক এখন। আমরা বেরিয়ে পড়লাম পার্কিং থেকে, নন্দনকানন চিড়িয়াখানার থেকে। এখান থেকে হাঁটা পথে পার্কিং থেকে জাস্ট 2 মিনিট গেলেই নন্দনকানন চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এর মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আগামী পর্বে আসছি পুরো নন্দনকানন চিড়িয়াখানার যাবতীয় তথ্য নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।